চোখ আনন্দ নেয়। কি আনন্দ? চোখ আনন্দ। খান জাহান আলী এলাকার লোক দরবারে ভক্তি দিয়ে কিন্তু আসছি বাবা। দরবারে ভক্তি দিছি আর দরবারের যারা খাদের তাদেরকে ধমক দিছি, কিন্তু এটা কিন্তু বাস্তব ছিল। খান জাহান আলী যারা ভক্ত এখন বর্তমানে তাদেরকে ধমক দিয়ে এসেছে। আশা করি ভালো কাজটা করিনি আমি, তবে দিয়ে এসেছি, যেটা সত্য এটাই কিন্তু আমি বলছি। আর বলেছি তোর ডাকে কুমির আইলে তাহলে আমি গাড়ি দিয়ে দিব, তোর ডাকে যদি কুমির আসে তাহলে গাড়ি দিয়ে দিব। এই বুঝছো নাকি? তাই আমি জানি এখানে 3 শ্রেণীর মানুষ আসবে। এক শ্রেণীর মানুষ নিবে চোখ আনন্দ, এই মানুষটা ভালোই রে দেখতে, এই মানুষটা শিল্পীটা টুপিওয়ালা ভালোই ছিল রে, হুজুর মানুষ ভালোই লাগলো, দেখে দুটো গান শুনে চলে যায়। আর একজন নিবে কান আনন্দ। কি আনন্দ? কান আনন্দ। কথা বললাম না, ছোট মানুষটা কান আনন্দ। কান বলে শিল্পীটার ভারী কণ্ঠ ছিল রে। আরে হ্যাঁ তৈরি গেলাম, এও কিছুক্ষণ পর চলে যাবে। আর একদল নিবে জ্ঞান আনন্দ। না শুনবে কণ্ঠ, না দেখবে রূপ। হ্যাঁ, এ দেখবে মরিচটা ঝাল আছে কিনা, তারপরে দাম জ্বালাও, সমস্যা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া Allahumma salli ala sayyidina ya Maulana wa ala
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া মাওলানা ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি হয়তো প্রশ্নবোধক গান করে চলে বসে যাব। আমি অনেক দূর থেকে আসছি, হয়তো আমি বাবাজির চাইতে অনেক দূর থেকে আসছি, অনেক দূর থেকে আসছি। তাই আমি রাস্তায় হয়তো খান জাহান আলী আমাকে দেরি করাইছে, ঝামেলা আনতে পথে, তবে আপনাদের ভালোবাসা ছিল, আসতে পেরেছি, এসেই সেরেছি। পাশে আমার ভক্তবৃন্দ আছে আপনাদের এলাকার পাশে, সেদিকে লক্ষ্য রেখে আমি তাকে প্রশ্ন করবো না, প্রশ্নবোধক গান করে বসে যাবো, কেননা সে আমার বয়স বড়, আমি তাকে করতে পারি না। গানের ভাষায় আমি তাকে বলে যাব, এর ভিতরে যেন সে প্রশ্ন খুঁজে নেয়। যেহেতু কমিটি একটা কথা বলেছে, আমি কমিটির কথাটাকেও একটু রাখতে চাই, আর মঞ্চটাকে সুন্দর পরিবেশে রাখতে চাই। আমি জানি আমার বাবাজি হয়তো জানে না কার কথা রাখতে গেলে মঞ্চে মানুষ গান শুনতে পাবে না, আর মঞ্চের পরিবেশ বজায় রাখলে মানুষ দুটো গান কি ব্যাপার ঠিক না শুনবে। তাই সেদিকে লক্ষ্য রেখে আমি এমনি ভাবে গানটাকে চালান করছি যতক্ষণ আমরা থাকি সময়, যেন মানুষগুলো গান শুনতে পারে। আপনারা কি বলেন? কমিটির পক্ষ থেকে, দরবারের পক্ষ থেকে আমার মতিন বাবাজি, কর্মী ঋষি সবার অনুমতি সাপেক্ষে গানটা যেন মানুষ সবাই শুনতে পারে, বুঝতে পারে, এই পরিস্থিতিতে গানটা আমরা গাইতে পারি। সেদিকে লক্ষ্য রেখে আমার এই গানে, আমার ওই কমিটির যে পালা দেওয়া সেখান থেকেও যেন বাবাজি কিছু কথা বলেন, যার কারণে এই গানটা গাচ্ছি। গুরু যেহেতু শরীয়ত মারফত পালা শুনেন বাবা, আগে খালি উঠার জন্য লাভায়েন না, আগে কিন্তু আপনি কিন্তু বাবা সেই দিক লক্ষ্য করে হিসেব করে লাগবে। হ্যাঁ, তাই বিষয় হচ্ছে যে আমার একটু 10-15 মিনিট রেস্ট নিব। তাই আমি না, আপনার 3টা গান করতে হবে, একটা গান করলে তো আপনার